হ্যালো বন্ধুরা, এই দেখো সকালবেলা আমি এই আমার এই মশারি ঘেরা বাগানে ঢুকে পড়েছি। কিসের জন্য বলো তো? ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে, তখন আমি কোনো ভিডিও করিনি। এবার আমি ভিডিওটা করছি একটা কারণে, সেটা হলো দেখো বন্ধুরা, সকালবেলা সব ঘাস, মানে রাতে বৃষ্টি, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো ঘাসগুলো কেমন ভেজা ভেজা, আর ঘাসের মধ্যে কেমন শিশিরের জলগুলো সুন্দরভাবে লেগে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমার এই বাগানে ঢোকার কারণ হলো কুলেখাড়া। এই কুলেখাড়া আমি মাঝে মাঝে তুলে মানে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে খাই। তো আজকে একটু অন্য কিছু করবো। আর এই দেখো পঞ্চমুখী ফুলটা, একটা ফুল ফুটেছে পঞ্চমুখী, মানে গাছটা আছে রক্ত পঞ্চমুখী, যে গাছটা আমি মাটিতে ট্রান্সফার করেছিলাম, তো একটা ফুল ফুটেছে। তো গাছটা একদম একটু খারাপ হয়ে গেছিলো, কুড়িগুলো ঝরে গিয়েছিলো, তো আবার নতুন করে এখন কুড়ি টুড়ি হয়ে এখন বেশ একটা করে রেগুলার ফুল ফুটছে। আর এই গাছটা বড়ও হয়ে যাবে, মাটিতে দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। তো আমি এখন এই ফুলটাও নিয়ে নেবো, কারণ কাছাকাছি চলে এসেছি। কুলেখাড়া পাতাগুলোও ছিঁড়ে নেবো আর ফুলটাও তুলে নেবো। ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে ফুলটা তুলে আমি আজকে বৃহস্পতিবার সব কিছু বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, আম পাতা, পান পাতা, যা যেখানে সব পুজোর গোছানো সব গুছিয়েছি। এই দেখো কুলেখাড়া শাক আমার হাতে। কুলেখাড়া শাক তো সবাই জানো কী উপকারে লাগে, ভালোই, মানে এর খুবই উপকার। আমি এটাকে জল যখনই গাছগুলো হয়, মানে মাঝে একদম শুকিয়ে গেছিলো, আবার এই এখন বৃষ্টিতে সব নতুন করে গজাচ্ছে। তো আজকে আমি এই কুলেখাড়ার বড়া করবো। আর এই যে দেখছো বন্ধুরা, আমার একদমই ঘরের সাথে যে বেল আর জুঁইয়ের যে গাছগুলো একদম ঝুপড়ি হয়ে গেছে। তো আজকে আমি ভাবছি এই গাছগুলোকে পুরো কেটে দেবো, মানে খুব যে ফুল হচ্ছে তা না, দুই একটা করে একটা দুটো করে ফুল ফুটছে, কখনো দুটো কখনো চারটে এরও হবে, মানে দুই একটা ফুলের জন্যে মানে ঘরের সামনে আর ঝুপড়ি করে রাখার ইচ্ছা নেই, কারণ এখন বর্ষাকাল, সাপের খুব উপদ্রব হয়েছে। সাপ চারিদিকে, সেদিনকে সাপের খোলস দেখতে পেয়েছি, সেটা একটা ভিডিও করা হয়েছে, আমি সেন্ড করব, তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা এখনও শেয়ার করিনি। তো এর জন্যে আমার খুবই ভয় লাগছে, একদমই যেখানে বসার জায়গা সেইখানটা। তো আমার কাজটা হয়ে গেছে। এই যে বেলজুঁয়ে গাছগুলো দেখো একদম পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি, একদম শুধু মোটা মোটা যে ডালগুলো সেইগুলো রেখে দিয়েছি, আর যে নতুন ডাল গজিয়েছিল সব কেটে একদম পরিষ্কার করে দিয়েছি। তো আজকে এই কাজটা করে নিয়ে এবার আমি রান্নার দিকে যাব। তো এখন আমি এই তুলসী গাছগুলো একটু ঝুপড়ি হয়ে গেছে, ওই দিকেরগুলো সেদিনকে উনি বেঁধে দিয়েছিলো আমার বরমশাই। দুখানা কালো তুলসী গাছ রয়েছে, এগুলো একটু ঝুপড়ে, মানে গাছগুলো যদি বেঁধে দেওয়া যায় গোড়াগুলো পরিষ্কার করা যায়। গোড়াতে ছোটো ছোটো গাছ, আগাছা যেগুলোকে বলে, যেগুলো দরকার নেই সেই গাছগুলো হয়। আর ঝাড় দেওয়ার সময় খুব অসুবিধা হয়, তুলসী গাছে ঝাঁটা লাগলে খুবই প্রবলেম। তো এই কারণে আমি দড়ি দিয়ে গাছ দুটোকে একটু বেঁধেও দিলাম, যেহেতু কাজ করছিলাম, কাজ করতে করতে কাজে মন এসে গেছে। তো তুলসী গাছ দুটো, এর আগের দিন আমার বরমশাই অনেকগুলো সাদা তুলসী গাছ একসাথে ছিল, সেই ঝুপড়ি হয়ে গেছিলো, গাছগুলো বেঁধে দিয়েছিল। আজকে আমি এই গাছগুলো বেঁধে দিলাম। আর এই বাগানে আবার আমি একটু বেলাতে ঢুকে পড়েছি। কিসের জন্য দেখো, ঘ্যাটকুল পাতা তোলার জন্য। তো আজকে একটু পেঁয়াজ রসুন, এই ঘ্যাটকুল পাতা তো পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারি না, আমি তো যেদিন নিরামিষ খাই সেদিনকে সব পাতা খাই না। তো আজকে একটু ঘ্যাটকুল পাতা বাটবো, ওর জন্য কিছু পাতা ছিঁড়ে নিলাম। আমি ডাঁটিগুলো তুলি না, কারণ ডাঁটিগুলো রাখলে সাইড থেকে আবার গজিয়ে নতুন, ওর জন্য ঝুপড়ি হয়েছে। আর এদিকে আমি কুলেখাড়াগুলো কুচিয়ে নিয়েছি। আজকে মানে কুলেখাড়া কুচিয়ে জল দিয়ে সেদ্ধ করে খাবো না জল, আজকে একটু ভাবছি কুলেখাড়াগুলো বড়া ভাজবো, বড়া ভেজে ওনাদেরও দেবো, মানে আমার ছেলে আর আমার বরমশাইকেও দেবো, আমিও খাবো, তিনজনে মিলেই খাবো। অন্যদিন তো আমি যেটুকু পাতা তুলেছি ওইটুকু পাতায় কুচিয়ে জল সেদ্ধ করে মাঝে মাঝে ছেলেকেও দিতাম, আমিও খেতাম। তো ইদানিং এখন পাতাগুলো একদম শুকিয়ে যাওয়ার ফলে আর খাওয়া হচ্ছিলো না, মাঝে একদিন তুলে খেয়েছিলাম, তো দেখলাম আবার গজিয়েছে, এবার পাতাগুলো কেটে নিলে ওখান থেকে আরও অনেক পাতা গজায়। তো এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার ছেলে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, উনিও মার্কেটে বেরোবে মাল নিয়ে, তার জন্যে আমার এখন বড়াটা ভেজে আর মাছের ঝোলটা মানে কালকের মাছের ঝোলটা গরম করে দিয়ে গরম ভাত বেড়ে ফেলছি। আর এই যে মাঝে আমি একটু ম্যাগি করে নিচ্ছি, এটা হচ্ছে আমার জন্য, আমার খাবার, কারণ আজকে বৃহস্পতিবার আমি ভাত খাবো না, বৃহস্পতিবারে ভাত না খেয়ে পুজো দিই, আমার শাশুড়ি এই কথাটা বলেছিল, বৃহস্পতিবারে ওনারা ভাত খেয়ে পুজো দিতেন না, সোমবার বৃহস্পতিবার। তো আজকে ভাত আর এই মাছের ঝোল আর এই বড়া দিয়ে
খাওয়া দাওয়া করে ওরা এখন স্কুলে যাবে আর বেরোবে। এবার এদিকে আমার ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার কাজ শুরু করে দেবো। তো টাটা বন্ধুরা, আমার সবাই ভালো থেকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থাকবে, ফলো করে আমার পেজের পাশে থাকবে। আর এদিকে কিছু মাছ নেওয়া হয়েছিল আজকের জন্য, এটা হচ্ছে শাইটিং মাছ, সেদিনকে খয়রা মাছ রান্না করেছিলাম, আর এটা হচ্ছে শাইটিং মাছ। তো মাছওয়ালা জোর করেই দিয়ে গেল এই মাছগুলো, তো নিলাম, নিয়ে একদম ভেজে রেখে কালকের জন্য কিছু রেখে দেবো আর আজকে কিছু রান্না করবো। তো মাছ টাছ কাটা হয়ে গেছে, আমি এদিকে সবজি টবজি কেটে নিয়েছি মশলা, আর এদিকে একটু জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রিন টি, কারণ আমার আবার শরীরে এনার্জি করাতে একটু গ্রিন টি খেতে লাগে। তো আমি দিনে 2-3 বার গ্রিন টি খাই, তো আজকে একটু গ্রিন টিটা একটু বেলাতেই খেয়ে নিচ্ছি, মানে শরীরটা একটু ম্যাজম্যাজ করছে, সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে। তো এদিকে গ্রিন টিটা একটু জল ফুটে গেল, পাতাটা দিয়ে একটু ভিজেতে দিয়ে দিলাম, কারণ এটা পুরো পাতাগুলো খুলে যাবে আর জলটা খুব সুন্দর হয়ে যাবে, তখন একটু ঠান্ডা মতো হয়ে যাবে, তখন খাবার। এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কুটনোর খোসা, এগুলো তো আমি ফেলি না, কারণ এখন কেউই ফেলে না, সবাই গাছের গোড়াতে দেয় বা জলে। আমি কিছুদিন আগে গোড়াতেও দিতাম, আবার এখন জলে ভেজাতে দিচ্ছি। এর মধ্যে হলুদ, গুড়, আখের গুড় যেটাকে বলে হয়, তো সব কিছু দিয়ে রেখেছি যাতে গ্যাস গন্ধটা না বেরোয়। আখের গুড় আর হলুদ দিলে নাকি গ্যাস গন্ধ বেরোয় না। তো আমি এই জারের মধ্যে জল ভিজাই এটাকে, এই কিছুদিন পরে ভিজে গেলে, একটু পচে গেলে, তখন এই জলগুলো তুলে দিতে পারবো। আর এদিকে আমি গ্রিন টিটা নামাবো, আর আমার চিয়া সিডটা আজকে সকালে খেতে মনে ছিল না, কাপটা নিতে গিয়ে দেখলাম চিয়া সিডটা ভিজানোই রয়েছে, তো ওর মধ্যে গ্রিন টিটা ছেঁকে নিয়ে খেয়ে নেবো আজকে। তো পাতাগুলো এমনভাবে জলে তলায় পড়ে গেছে, আমার ছাঁকনিও লাগলো না। তো এই গ্রিন টিটা খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার কাজে হাত দেবো। তো আজকে স্নান টান করে চলে এসেছি, এই যে আমার পুজোর সব গুছিয়ে নিয়েছি, একটু বেলাই হয়ে গেছে, কারণ অনেক ভোরবেলা তোলা ফুলগুলো একটু শুকিয়ে গেছে। এই সরঞ্জাম নিয়ে এবার আমি পুজোতে বসবো।